স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা অষ্টাঙ্গিক মার্গ নিয়ে। এই জায়গাটা তোমরা স্কুলেও পড়ে এসেছো, কলেজেও মোটামুটি এই জায়গাটা জানো। ঠিক আছে, চলো চলো এখান থেকে তাহলে আজকে আরো কিছু ইনফরমেশন দেখি জানা যায় কিনা। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা কিন্তু প্রত্যেক দিন আমি তোমাদের সাথে আলোচনা করে থাকি, কারণ তোমরা যারা চাইছো নতুন স্টুডেন্টরা আমাদের সাথে যোগাযোগ করতে, তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে, রবিবার একটুখানি স্কিপ করে যাবে। এবারে চলে আসি আমরা কোর্স ফির জায়গাটা। দেখো, কোর্স ফি নিয়ে তোমাদের কিন্তু অনেকের অনেক রকমের কি বলবো যে কনফিউশন থেকে থাকে। তো দেখো, একটু ভালো করে যদি তোমরা দেখতে পাচ্ছ যে ফর এন্টায়ার সেমিস্টার এবং কাদের জন্য, ফর মেজর স্টুডেন্টসদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, মাত্র 1199 টাকা ধার্য করা হয়েছে। এটা হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য। এবার মাইনর স্টুডেন্টসদের জন্য দেখো মাত্র 699 টাকা কিন্তু ধার্য করা হয়েছে, মাত্র 699 টাকা। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, দেরি না করে বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো এবার চলে আসি আমরা আলোচনার বিষয়ে। দেখো, অষ্টাঙ্গিক মার্গ এই বিষয়টা নিয়ে কিন্তু তোমরা সকলেই কম বেশি জানো। এই যে অষ্টাঙ্গিক মার্গ, এইটা কিন্তু যে বৌদ্ধ ধর্ম রয়েছে, সেই বৌদ্ধ ধর্মে কিন্তু আমরা এই অষ্টাঙ্গিক মার্গ, এই যে টার্মটা রয়েছে, এটা কিন্তু আমরা বারংবার পেয়েছি, যেখানে বলা হয়েছিল যে মানুষের জীবনে দুঃখ থাকবে এবং সেই দুঃখ থেকে নিবারণের কিন্তু উপায় আছে বা দুঃখ নিবারণের কিন্তু পথ আছে। এইবারে চলে আসি পুরো বিষয়টা। দেখো, বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য স্বীকার করা হয়েছে, যার মধ্যে সর্বশেষ অর্থাৎ চতুর্থ সত্যটি হলো এই যে দুঃখ, দুঃখের কনসেপ্ট। মানুষের জীবনে দুঃখ থাকবেই, ঠিক আছে, কিন্তু সেই দুঃখ নিবৃত্তিরও পথ আছে বা সেই দুঃখ সেটাকে কম করার বা সেখান থেকে বের হওয়ারও কিন্তু উপায় রয়েছে। তো বুদ্ধদেব জগতের দুঃখ কাতর জীবকে দুঃখ থেকে বের হওয়ার বা সেখান থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় নির্দেশ করেন। বৌদ্ধের মতে শারীরিক মানসিক সমস্ত প্রকার দুঃখের প্রধান কারণ কি? অবিদ্যা বা অজ্ঞান। এখান থেকে তো এই যে অবিদ্যার বা এই অবিদ্যার কিন্তু আবার পুনর্জন্ম ঘটে, আর যখনই পুনর্জন্ম ঘটবে সেই জগতের দুঃখ কিন্তু আবার সেটাকে কিন্তু ভোগ করতে হবে। সেটা মানে এভাবে বলতে পারো যে পুরো একটা সাইকেলের মতন কিন্তু সেটা চলছে, ঠিক আছে। বৌদ্ধ মতে দুঃখের কারণগুলি যখন আমরা দূর করতে পারবো, তখনই দুঃখ নামক যে কার্য সেটা কিন্তু আর উৎপন্ন হবে না। তার জন্য কি ইম্পর্টেন্ট রয়েছে? দুঃখের কারণগুলিকে দূর করতে হবে। আচ্ছা, তাহলে কি করে সেগুলোকে দূর করব, কি করে সেটা সম্ভব? বুদ্ধদেব সেই পথের উল্লেখ করেন যার অনুশীলনের মধ্যে দিয়ে এই যে জীববিদ্যা অর্জন করে অবিদ্যা দূর করতে পারবে। ফলে দুঃখের কারণ পুনর্জন্মকে রোধ করে নির্বাণ লাভ করতে সক্ষম হবে। ক্লিয়ার? সেটা যেটা নিয়ে আমি শুরু করলাম পুরো বিষয়টা, যে দুঃখ রয়েছে, কিন্তু দুঃখ লাঘব করার, দুঃখ থেকে বের হওয়ারও কিন্তু পথ রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো, এই জন্য গৌতম বুদ্ধ 8টা পথ বা 8টা মার্গের কথা বলে, যেটা বৌদ্ধ দর্শনে কি নামে পরিচিত? অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। দুঃখ থেকে যে বের হওয়ার বা এই যে 8টা পথ, সেটা তাহলে অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। মার্গগুলি কি কি, এবার এগুলো নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব। সবার প্রথমে রয়েছে সম্যক দৃষ্টি, তারপরে কি রয়েছে? সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তো বুদ্ধ মতে প্রথম 6টি মার্গ অনুশীলন করতে পারলেই জীব দুঃখ থেকে কিন্তু মুক্তি ঘটে, তবে নির্বাণ লাভ কিন্তু এক্ষেত্রে হবে না। নির্বাণ লাভ করতে হলে এই যে 8টা যে পথ বা 8টা উপায় বা 8টা মার্গ দেখানো হয়েছে, সেগুলোকে কিন্তু রীতিমতো অনুশীলন করতে হবে বা সেটাকে কিন্তু রীতিমতো প্র্যাকটিসে আনতে হবে, ঠিক আছে। তাহলে এবার এই মার্গগুলো আমরা এক এক করে আলোচনা করব। দেখো কি আছে? সম্যক দৃষ্টি।
এটা কি বলা হচ্ছে? দেখো, সম্যক ও দৃষ্টি এই দুটি শব্দের অর্থ থেকেই আমরা সম্যক দৃষ্টি কি সেটা বুঝতে পারি। সম্যক মানে কি সৎ বা যথার্থ, এবং দৃষ্টিকে বলতে কি বোঝায়? জ্ঞান। তাহলে কি সৎ বা যথার্থ জ্ঞান। তাই সম্যক দৃষ্টি বলতে বোঝায়, দেখো যেটা এখনই বললাম, যথার্থ জ্ঞান। অর্থাৎ জগৎ সম্পর্কে একটা যথার্থ জ্ঞান লাভের ফলে কি হবে, যে আমাদের মধ্যে যে মিথ্যা জ্ঞানগুলো রয়েছে, যে অবিদ্যাগুলো রয়েছে, সেইগুলো কিন্তু তখন দূর হয়ে যাবে। এবং যার ফলে কি হবে, যখন কি হয় যে নেগেটিভিটি বা খারাপ জিনিসগুলো সরে যায়, তখন শুধুমাত্র পজিটিভিটিটাই বেঁচে থাকে। তো এই হচ্ছে সেই জায়গা, তখন আমরা জগতের যথার্থ স্বরূপ কিন্তু আমরা জানতে পারি। এর ফলে নির্বাণ লাভের পথ আরো প্রশস্ত হয়, এবং যথার্থ জ্ঞান লাভের ফলে আমরা কি করি, এই যে জাগতিক বিষয়ের প্রতি যে এই যে মোহ মায়া লালসা, এইগুলো কিন্তু আমরা তখন দেখা যায় যে আমরা ত্যাগ করতে পারছি, ঠিক আছে। এবং বস্তুর এই যে আকর্ষণ, কোনো কিছুর নিয়ে তৃষ্ণা, এগুলো কিন্তু তখন আমাদেরকে এত বেশি অ্যাট্রাক্ট করে না, ঠিক আছে। তাহলে সম্যক দৃষ্টিতে চারটি আর্য সত্য আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। ক্লিয়ার? সবার প্রথমে রয়েছে সম্যক দৃষ্টি, মানে হচ্ছে যথার্থ জ্ঞান। এরপরে চলে আসে সম্যক সংকল্প। বুদ্ধদেবের মতে দুঃখ থেকে মুক্তির শুধুমাত্র যথার্থ জ্ঞান লাভ করলেই কিন্তু হবে না, তার জন্য দৃঢ় সংকল্প তৈরি করতে হবে বা দৃঢ় সংকল্প গঠন করতে হবে। হিংসা, দেশ প্রভৃতির থেকে কিন্তু সব সময় বিরত থাকার কথা কিন্তু বলা হচ্ছে। এই যে এইসব দৃঢ় সংকল্প গঠনের মধ্যে দিয়ে দেখা যাবে যে জীবের নির্বাণ লাভের জন্য কিন্তু আস্তে আস্তে মেন্টালি প্রিপেয়ার হওয়া শুরু হয়, এবং পরবর্তী সময়ে সেই যে মানসিক স্থিরতা, এটা সেই অনুযায়ী ব্যবহার করতে উদ্যত হয়। তো এর প্রকাশ ঘটে বাক্যালাপ এবং কর্মের মধ্যে দিয়ে, ঠিক আছে। সম্যক সংকল্প, তাহলে কি হলো, এই যে দুঃখ থেকে মুক্তির শুধুমাত্র যথার্থ জ্ঞান লাভ করলেই হবে না, তার জন্য কিন্তু দৃঢ় সংকল্পবদ্ধ কিন্তু থাকতে হবে। ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, সম্যক বাক্য কি বলছে, প্রকৃত জ্ঞান লাভের পর মানসিক দৃঢ়তা স্থিরতা গঠনের পর জীব তা বাস্তব জগতের প্রয়োগ করে নিজেকে বিষয় আকর্ষণ থেকে যেমন মুক্ত করে, সেই রূপ চেষ্টা করে যেন কোনোভাবে অন্য জীবকে সে আঘাত না করে, ঠিক আছে। এমন এমন বাক্য প্রয়োগ করে যার ফলে অন্য জীবন তার প্রতি অনুরক্ত হয়ে পড়ে, তাদের অবিদ্যা দূর করতে পারে। তাহলে এমন কোনো বাক্য প্রয়োগ করা হয় না যেটা অন্য জীবকে কোনোভাবে আঘাত করে। তাহলে এরকম কোনো বাক্য কখনো বলা যাবে না বা ব্যবহার করা যাবে না যে বাক্যের মাধ্যমে আমরা অন্য কোনো জীবকে আঘাত করছি, ঠিক আছে। তো এইরূপ বাক্য প্রয়োগকে কি বলা হয়, বাক্য সংযম করতে হবে, বাক্য সংযমী হয়ে উঠতে হবে, যে আমি নিজের বাক্যের দ্বারা বা আমি নিজের কথার দ্বারা অন্য একজন কোনো জীবকে কিন্তু কোনোভাবে আঘাত করতে পারবো না, ঠিক আছে। যেমন দেখো, মিথ্যা কথা না বলা, হাসি ঠাট্টা না করা, বাক্য দূষণ না করা, পরনিন্দা না করা, কর্কশ বাক্য প্রয়োগ না করা, সমস্ত কিন্তু হলো বাক্য সংযম, ঠিক আছে। তারপরে চলে আসি আমরা 4 নম্বরে, সম্যক কর্মান্ত। বুদ্ধদেবের মতে কেবলমাত্র বাক্য সংযম করে মধুর বাক্য প্রয়োগ করে নির্বাণ লাভ কিন্তু সম্ভব হবে না, যদিও এটা নির্বাণ লাভের পথটাকে আরো একটু প্রশস্ত করে দেবে, কিন্তু এখান থেকে পুরোপুরি বের হওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু এর সঙ্গে এমন কর্ম আমাদেরকে করতে হবে যেটা অন্য জীবের পক্ষে কিন্তু যথেষ্ট সহায়ক, ঠিক আছে। অন্য জীবের ক্ষেত্রে যেটা যথেষ্ট সহায়ক। একটু দাঁড়িয়ে যাও। দেখো দেখো কি বলা হচ্ছে, যে কিন্তু এর সঙ্গে সঙ্গে এমন কিছু কাজ করতে হবে যার ফলে আমরা অন্য কাউকে হেল্প করতে পারি, কাউকে কোনোভাবে আঘাত করব না বা কারো ক্ষতি করছি না, ঠিক আছে। এই জায়গাগুলো, যেমন দেখো, চুরি, হিংসা, কাম, ভোগ, মিথ্যা কথন, নেশার থেকে বিরক্ত থাকাই কিন্তু পঞ্চশীলের যে অনুশীলন, আর দারিদ্রকে সেবা করাই দান। তো এই যে শীল আর দান, এর মধ্যেই কিন্তু রয়েছে জীবসম্যক কর্ম, অর্থাৎ সৎ কর্ম, সৎ আচরণ, সদাচার করে নির্বাণ লাভের পথকে কিন্তু আরো সুগম করা যেতে পারে। আচ্ছা, তারপরে কি আছে, সম্যক আজীব। এটা কি, বুদ্ধ নির্বাণ লাভের জন্য জীবকে ব্যবহারিক জীবনযাত্রা ত্যাগ করার কথা বললেও তিনি কৃচ্ছ সাধনের কথা কিন্তু কখনো বলেননি। তিনি বলেন যে কৃচ্ছতা সাধনের মধ্যে দিয়ে কখনো সত্য জ্ঞান লাভ করা সম্ভব নয়। আবার ব্যবহারিক জীবনে ভোগ, কামনা, বাসনা, মিথ্যাচার, হিংসা
প্রভৃতি কম বেশি থাকে, যেটা কিন্তু দেখা যাচ্ছে যে সঠিক জ্ঞান বা সত্য জ্ঞান লাভের পথে এই জায়গাগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো সেই জন্য বুদ্ধ মতে ভোগ আর ত্যাগ, ঠিক আছে, ভোগ আর ত্যাগ এই দুইয়ের মধ্যম পথ অনুসরণ করতে হবে। জীবনকে রক্ষা করার জন্য যেটুকু প্রয়োজন সেটা গ্রহণ করতে হবে এবং সেটা সৎভাবে অর্জন করতে হবে। এবার সৎভাবে জীবনযাপন করতে হবে যাতে কখনো আমরা কাউকে আঘাত না করি, মিথ্যা কথা না বলি। এর জন্য দেখো প্রবঞ্চনা, চুরি, ডাকাতি প্রভৃতি অসৎ কর্ম থেকে কিন্তু সব সময় বিরত থাকতে হবে। তারপর কি আছে 6 নম্বর, সম্যক জ্ঞান। এই যে উপরিউক্ত যে পাঁচখানা বিষয়, পাঁচটা যে আমরা বিষয় নিয়ে আলোচনা করলাম, তো সেখানে জ্ঞান চেষ্টা থাকলেই হবে না, সেগুলোকে কিন্তু বারবার প্র্যাকটিসও করতে হবে, ঠিক আছে, অনুশীলনের মধ্যে আনতে হবে। শারীরিক ও মানসিক উভয় প্রকার ব্যায়াম বা অনুশীলনের মধ্যে দিয়ে জীবের কি হয়, সম্যক দৃষ্টি বা জ্ঞানকে সবসময় উপলব্ধি করতে পারে। আবার সম্যক বাক্য থেকে সম্যক আজীব অনুশীলন বা ব্যায়ামের মধ্যে দিয়ে শরীর যেমন সুস্থ থাকে, সেই রকম শুদ্ধ চিন্তা অনুশীলনের ফলে মনে হিংসা, দেশ, খারাপ চিন্তা এগুলো প্রবেশ করতে পারে না। সেজন্য কি হচ্ছে, দীর্ঘদিন অনুশীলনের মধ্যে দিয়ে জীব নির্বাণের পথকে সুদৃঢ় সুনিশ্চিত করতে পারে। তাহলে শারীরিক মানসিক উভয় প্রকার যে চর্চা বলো বা ব্যায়াম বলো সেটার কথা বলা হচ্ছে। তারপরে কি আছে, আর দুটো রয়েছে, দেখো সম্যক স্মৃতি। বস্তুর যথার্থ স্বরূপের স্মরণ কি, সম্যক স্মৃতি। সম্যক ব্যায়ামের পর আমাদের বস্তুর স্বরূপ বিষয়ে একটা কিন্তু স্মৃতির প্রয়োজন আছে। যদি তা না করা হয় তাহলে কোনো কোনো সময় অবিদ্যা আমাদের মনকে গ্রাস করতে পারে, ঠিক আছে, তাহলে স্মৃতির প্রয়োজন রয়েছে। ফলে দুঃখ থেকে মুক্তির পথ আবার রুদ্ধ হয়ে যেতে পারে। সেজন্য সম্যক ব্যায়ামের সাথে সাথে আমাদের সম্যক স্মৃতিরও ইকুয়ালি কিন্তু প্রয়োজন রয়েছে, ঠিক আছে, যেটা আমাদের দেহ আর মন দুটোকেই কিন্তু সম্পূর্ণরূপে শুদ্ধ লাভ করবে এবং বিষয় আসক্ত না হয়ে সেটাকে কিন্তু দুঃখ থেকে যে আমরা বের হতে পারি বা সেখান থেকে যাতে মুক্তি লাভ করতে পারি সেই জায়গাটাকে কিন্তু আরো বেশি প্রশস্ত করে দেয়। তারপরে কি হচ্ছে, সম্যক সমাধি। সম্যক সমাধি হলো অষ্টাঙ্গিক মার্গের একদম শেষতম মার্গ, ঠিক আছে। সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি দীর্ঘদিন চর্চার মধ্যে দিয়ে কিন্তু সমাধির পথ তৈরি করতে পারি। সম্যক ব্যায়াম এবং সম্যক স্মৃতির অনুশীলন ছাড়া সম্যক সমাধি আবার কিন্তু লাভ করা যাবে না। তাহলে গভীর ধ্যান যে বিষয়টা সেটাকে বলা হচ্ছে সমাধি, এবং সমাধি লাভ সম্পূর্ণ হলে জীব চরম সত্যকে জানতে পারে এবং কি হয়, সে কিন্তু সেই যে নির্বাণ সেটা কিন্তু লাভ করতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। আমি আশা করি বিষয়গুলো যেভাবে আলোচনা করেছি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।